বিজেপির বঙ্গজয়, গেরুয়া ঝড়, আর তার মধ্যেই কিছু ঘটনা ঘটছে। যেমন সিটি সেন্টার থেকে একটু এগিয়ে সল্টলেকের বিধাননগর কলেজের সামনে এখনো নতুন করে আবার অশান্তি। কথা বলবো প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, আবার এই মুহূর্তে নতুন করে উত্তেজনা পরিস্থিতি তৈরি হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। দেখো, নতুন করে আবার বিধাননগর সেন্টার কলেজে সেখানে তাদেরকে মারধর করছে তৃণমূলের কর্মী সমর্থক তারা। সেই কারণে তারা এই মুহূর্তে লাঠি নিয়ে হাতে নাতে করতে পারছো। তারা এই মুহূর্তে তারা যেখানে তৃণমূল কর্মী সমর্থকরা আছে সেখানে এসে কিন্তু নতুন করে অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। এবং এই যে আপনাদের দাবি কি হঠাৎ করে কেন বাচ্চা ছেলেটা ওখানে যায়নি? ও ছেলেটা আবির খেলেছিল, ওরা দেখে পাথর ছুঁড়ে ছেলেটাকে মেরেছে। ওদের কাছে যদি যেত, একা ছেলে, ওরা কাছে যদি যেত মারলে ঠিক আছে। টিএমসির লোকেরা, তৃণমূলের লোকেরা মারধর করেছে বিজেপি কর্মীদের। এবার পাল্টাই অভিযোগ করা হচ্ছে, যাই নিয়ে উত্তেজনামূলক পরিস্থিতি আবার তৈরি হয়েছে। এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে যারা বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে যেখানে তৃণমূলের ক্যাম্প অফিস আছে এবং করা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে। তৃণমূল পাল্টা দাবি করেছিল তৃণমূলের কর্মীদের মারধর করা হয়েছে, হিট করা হয়েছে। এবারে লক্ষ্য করে যাচ্ছে বিজেপি কর্মী সমর্থক তারা একেবারে তৃণমূলের ক্যাম্প অফিসের সামনে পৌঁছে গিয়েছে। প্রত্যেকের হাতে যেমন লাঠি রয়েছে, পুলিশের পক্ষ থেকে সামান দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং যে ছবি দেখতে পাচ্ছ বিজেপি কর্মী সমর্থক তারা এইভাবে লাঠি নিয়ে কিন্তু একেবারে তৃণমূলের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসের কাছে পৌঁছে গিয়েছে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে কোনো মতে এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। একটু আগে যে পরিস্থিতি দেখেছিলে ধুন্ধুমার পরিস্থিতি হয়েছিল, যা নিয়ে কিন্তু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়েছিল। অভিযোগ করা হয়েছিল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে। এর আগে তৃণমূল অভিযোগ করেছিল বিজেপির বিরুদ্ধে, পাল্টাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। তৃণমূলের লোকজন একেবারে তাদেরকে মারধর করেছে, সেই কারণেই এই তারা আবার এখানে উপস্থিত হয়েছে। তৃণমূলের যে ক্যাম্প অফিস সেই ক্যাম্প অফিসের সামনে ইতিমধ্যে তারা পৌঁছে গিয়েছিল এবং কোনো মতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নতুন করে যাতে অশান্তি না হয় তাদেরকে যেমন সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অনুযায়ী কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে একই রকম ভাবে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তাদের যে দাবি ছিল তাদের কর্মীদেরকে মারধর করা হয়েছে, বিজেপি কর্মীদেরকে মারধর করছে এমন অভিযোগ করছে, যাই নিয়ে কিন্তু এই গন্ডগোলের সূত্রপাত হয়েছে। এবং ছবি তুমি দেখতে পাচ্ছি ইতিমধ্যেই তৃণমূল কর্মী সমর্থক তাদের যেমন মারধর করা হয়েছিল জানিয়ে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। এবং যে ছবি দেখা যাচ্ছে সুজিত বসু, সেই ছবিতে কিন্তু হিট করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ যে শহীদ বসুর ছবি লক্ষ্য করে হিট করা হচ্ছে। এবং প্রত্যেকে বিজেপি কর্মী সমর্থক তারা লাঠি নিয়ে এইভাবে এসে হাতে হিট লক্ষ্য করা যাচ্ছে। তাদের অভিযোগ আছে যে তৃণমূল কর্মী সমর্থকরা তাদের কর্মীদেরকে মারধর করেছে, সেই কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। এবং যে ছবি একেবারে বিধাননগর কাউন্সিল যেখানে কলেজের কাছে সেখানে কিন্তু এই ছবি লক্ষ্য করতে পারছো, সেখানে তৃণমূল কর্মী সমর্থকদের ক্যাম্প অফিস ছিল সেখানে তারা পৌঁছে যায় একদম। এবং এই বিষয়টাও লক্ষ্য করা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের হামলায় তারা ক্ষুব্ধ, তারা সেই কারণেই প্রভাব পড়েছিল। কিন্তু বিজেপিরও অনেক কর্মী তারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে প্রশাসনের সঙ্গে সঙ্গে, মানে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সঙ্গে সঙ্গে। বিধাননগরেও সেই ছবি আমরা দেখলাম। এবার চলে যাব বারাসাতে ক্যাম্প অফিসে, অর্থাৎ তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বিজেপি কি বলছে, অভিযোগ মেনে নিচ্ছে কিনা আদৌ? বারাসাতের ছবি দেখুন, চেয়ার ভাঙা হচ্ছে, চেয়ার ভাঙা হলো। কথা তৃণমূল অফিসে ঢুকে গেলেন, তৃণমূল অফিস একেবারে ঘিরে বসে আছেন বিজেপি কর্মী সমর্থকরা। জিয়াউল, শান্তিপূর্ণভাবেই চলছে? একদম শান্তিপূর্ণই কিন্তু ভোট প্রক্রিয়া চলছিল। কিন্তু যখনই বিজেপি প্রার্থী অল্প কিছু ভোটে, অর্থাৎ প্রায় 3000 ভোটে যখন লিড হয়, তখনই কিন্তু দেখা যায় যে একেবারে 100 মিটারের পাশে এই ক্যাম্প অফিস, তৃণমূলের ক্যাম্প অফিস, এই ক্যাম্প অফিস কিন্তু এলো পাতালি ভাবে ভাঙচুর করে। দেখতেই পাচ্ছে একেবারে চেয়ার টেবিল ভাঙচুর করে, সেই পাঁচিল ভাঙচুর করে। এখানে যে একটি এলসিডি টিভি রয়েছে সেই টিভি কিন্তু ভাঙচুর করে, নিচে পাখা, টেবিল ইত্যাদি যে সমস্ত জিনিস ছিল। এবং প্রচুর কর্মী তারা কিন্তু উপস্থিত ছিলেন। সেই সময় কিন্তু এসে এলো পাতালি কিন্তু বাস লাঠি নিয়ে ভাঙচুর করে এবং হামলা করে। এই ঘটনায় এখনো পর্যন্ত বেশ কয়েকজন তৃণমূল কর্মী কিন্তু আহত হয়েছে। এবং এখানে যে সমস্ত চেয়ারম্যানদের গাড়ি, ভাইস চেয়ারম্যানদের গাড়ি ছিল ভারত পৌরসভা, সেই গাড়িগুলো কিন্তু যথেষ্ট ভাঙচুর করে। তুমি দেখতেই পাচ্ছ যেভাবে ভাঙচুর করেছে, একেবারে যেটা অভিযোগ যে একেবারে তৃণমূলের অর্থাৎ যে এখানে কেন্দ্রীয় বাহিনী ছিল, সেই যেহেতু 100 মিটারে একেবারে কাছে, সেই 100 মিটারের পাশেই কিন্তু এই ক্যাম্প অফিস। পরিস্থিতি কোন দিকে দাঁড়ায়? মধুজার কাছে আসবো। প্রথমে একটু মাইক্রোফোনটা নিতে অনুরোধ করব যে লাল ঝড়,
সবুজ ঝড়, তারপরে গেরুয়া ঝড়, কালের নিয়ম বলেই মেনে নিতে হবে তো? না, আমাদের কাছে বিষয়টা হলো যে আমরা আগে মুখোশের সাথে লড়াই করছিলাম, আরএসএস এর মুখোশের সাথে, এখন আরএসএস এর মুখের সাথে লড়াই করব। লড়াইটা কিন্তু সোজা যা জানা যায় যে আরএসএস এর প্রধান শত্রু হচ্ছে কমিউনিস্টরা। হ্যাঁ, আমরা সেখানে জানি। লড়াইটা কি আরো কঠিন হয়ে গেল? বললাম তো, আগে মুখোশের সঙ্গে লড়াই করছিলাম, এবার আমরা মুখের সাথে লড়াই করব। লেনিন মূর্তিতে গেরুয়া আবির ওরা মাখিয়েছে, আজকেই মাখিয়েছে, এবং তারপরে আমরা সেটা মুছেছি। আমরা এই কাজ করব, এবার হাত চালালে হাত চলবে, হাত চালালে হাত চলবে। একদম হাত চালালে হাত চলবে। সিপিএম এর মানে 0 থেকে 1 হয়েছে, এখনো তাও সেটা শিওর নয়। তাতেই হ্যাঁ, নাকি এক, হাত এক, চালালে দমকলে, হাত দমকলে জিতেছে। তাতেই নাকি হাত চালালে হাত চলবে। মুখোশ কারা? যারা বেঈমান কাকিমা গান বেঁধেছিল তারা মুখোশ নয়? যারা কিনা প্রত্যেকদিন বাংলা বাঙালি করছিল তারা মুখোশ নয়? আজকে মানুষ শুধু কিন্তু তৃণমূলকে হারায়নি, সিপিএম, তৃণমূল এবং কংগ্রেসের যে ইন্ডি জোট ছিল, যে জোট পশ্চিমবাংলায় লাগাতার অস্থিরতা তৈরি করতে চেয়েছিল, যে জোটের লোকেরা হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাদের দলের কর্মী, তারা খুন হয়ে যাওয়ার পরেও তারা যারা খুনি তাদের হয়ে মামলা লড়তে চায়। আজকে মানুষ তাদেরও জবাব দিয়েছে। আমি একটাই কথা বলবো ওনাকে, যে দেখুন, আমরা বলছি শান্ত থাকুন, শান্তি রাখুন। আজকে লেনিন শান্তি রাখার এক নমুনা। মিনিট দাঁড়ান। ওটা শান্তি ওখানে রাখা- হাত চলবে, একদম না, চালানোর একদম কথা না। বললে একদম না। CPM এর এইটা একটা হচ্ছে জাতীয় BJP, অভিশাপ থাকবে না। এইটাই লেনিন BJP, মূর্তিতে BJP আবির মাখানো হয়েছে। যা বলেছে, কিন্তু হাত চালানোর প্রসঙ্গ ওঠে কেন? হাত চালানোর প্রসঙ্গ ওঠে কেন? আমি বলছি উদাহরণ আমরা দেখলাম মধুজা অনেক জায়গায় আসছি একদম না একটা কথা হচ্ছে, অনেক জায়গায় দেখলাম বিজেপি কর্মীরাই তারা শান্ত করাচ্ছেন, তারা সরিয়ে দিচ্ছেন তাদের ভিড়কে। উস্কানি দিচ্ছে, কোনো উস্কানি উনি নেই। উস্কানি দিতে বসেছে। কোনো উস্কানি নেই। তারা উস্কানি দিতে বসেছে। আমি একদম উস্কানি নেই। বলবো, এই প্রজন্মের ঘরে থাকুন। তৃণমূলের কাছে আসি। ঔদ্ধত্য, অহংকার, এই সমস্ত কিছু বারবার এখন তোপ দাগছে বিরোধীরা, যে এই কারণেই পতন হলো তৃণমূলের। দেখুন, ব্যাপারটা হচ্ছে ঔদ্ধত্য এবং অহংকারের কথা যখন বিজেপি বলছে, কিছুক্ষণের মধ্যে যেই জিনিসটা আপনাদের স্ক্রিনেই আমরা দেখছিলাম, সেখান থেকে ঔদ্ধত্য এবং অহংকারই কিন্তু বারবার প্রকাশ পাচ্ছে। 21 আমরা পরে স্পষ্টভাবে একটা কথা 300 জন বারবার বলতে খুন চাই, হয়েছেন। শুধু রেজাল্টে তৃণমূল কংগ্রেসের স্লোগান লড়াই 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 শুধু রেজাল্টে 56 জন মারা গেছিল। অভিজিৎ সরকার, শুধু তাকে পিটিয়ে মারা হয়নি, তার কুকুরের ছানাগুলোকে অবধি পিটিয়ে মারা হয়েছিল। আসছি। আর তারপরে আজকে কিনা বলছে ঔদ্ধত্য, অহংকার। ঔদ্ধত্য, অহংকার তো শুরু ছিল। রাস্তায় বসিয়ে রাখা হয়েছিল। তাদের ঢেউ ঘেউ বলা হয়েছিল। ঔদ্ধত্য, অহংকার তাকে বলে। সেই ঔদ্ধত্য, অহংকার শুরু হয়েছে। আমি একটু শান্ত। আমি বলছি, এটা তো ঘটনা। আচ্ছা, আছি। বাবা, সেই অভিষেক ব্যানার্জি কোথায় আজকে? অভিষেক ব্যানার্জি আমি বেরিয়ে আসছি। আসুন। কেন লুকিয়ে আমি আছে? শুধু বলছি। কোন গর্তে ঢুকে আমি শুধু আছে? বলছি, কাউন্সিলর, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে আরম্ভ করে তৃণমূল স্তরের তৃণমূল কর্মীরা ঔদ্ধত্যে গলা ব্যাপক টানুন না, তীর। গলা নামিয়ে Please, কথা বলুন please, আজকের please, দিনে। আসছি। আজকের দিনে Okay, অন্তত okay, এইটুকুনি okay, মানুষকে okay. সম্মান করুন, মানুষের রায় মাথায় পেতে নিয়ে Okay, গলা okay. নামিয়ে কথা এখানেই বলুন, প্রশ্ন। গলা তুলে আরো কথা জুড়ে দিন। বলার চেষ্টা করবেন না আজকের দিনে। তৃণমূল আজকের দিনে গলা তুলে কথা বলার চেষ্টা করবেন না। মানুষ আপনার কথা ঘৃণা করে, সেটা আজকে মানুষ বুঝিয়ে দিয়েছে, কলেজে টিএমসিপি আজকে যারা বিজেপির প্রতিনিধিরা এই কথা বলছেন, আপনার কাছে আসছি। গণতন্ত্রকে পিষে দিয়ে তার পরবর্তীতে আপনারা ইউপি Okay. বিহার উন্নাও বানানোর এর চেষ্টা মধ্যেও করছেন। দুটো বাংলাকে, আসনে বাংলার আপনারা এগিয়ে। সংস্কৃতি দাবিয়ে দেওয়ার এর চেষ্টা মধ্যেও করছেন, দুটো আসনে যেটা এগিয়ে। প্রতিবাদ বাংলা বাঙালি করবে। এটা কি বিজেপিরই আশীর্বাদ? না, বিজেপির আশীর্বাদ আমরা নিতে যাই না। বিজেপির সঙ্গে আমাদের সরাসরি আইডিওলজির লড়াই। আমরা জনগণের রায়কে সর্বপ্রথম মাথা পেতে মেনে নিচ্ছি, কিন্তু এ লড়াই এখানে শেষ নয়। কারণ এটা নির্বাচনটা আদর্শ এবং নীতির হয়নি, এটা ইচ্ছাকৃত একটা বিভাজনের, পলারাইজেশনের লড়াই হয়েছে। এবং এখানে বিজেপির জয় হয়নি, বরং টিএমসির
হার হয়েছে। টিএমসির কিভাবে হার হয়েছে? টিএমসি যে প্রশাসনিকভাবে সম্পূর্ণরূপে ফেলিয়ার ছিল, খাল কেটে কুমির নিয়ে এসেছিলেন, আরএসএস ভালো, মাননীয়ার মুখে শুনেছিলাম আরএসএস ভালো, বিজেপি খারাপ, এই সমস্ত কারণে হয়েছে। এবং এটা সিস্টেমেটিক, প্রায় 2.5 লক্ষ কেন্দ্র বাহিনীর নজিরবিহীন মোতায়েন, নির্বাচন কমিশন নিরপেক্ষ। একবার দেখাবো অগ্নিমিত্রা পল জয়ী হওয়ার পরে তিনি কি বললেন, আবার জয়ী হলেন অগ্নিমিত্রা পল। তৃণমূলের নেতা কর্মী আমাকে হেকেল করেছিল, আমাকে অপমান করা হয়েছিল। আপনি কি কাজ করেছেন এখানে? জবাবটা তো দিল সাধারণ মানুষ। আজকে মোদিজির জয়, আজকে আসানসোল দক্ষিণের মানুষের জয়, আজকে ইলেকশন কমিশনের জয়, আজকে আমার সেন্ট্রাল ফোর্সের জয়। দেখুন, অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি, আপনারা ভেবেছেন আপনাদের এই ঔদ্ধত্য, আপনাদের এই চুরি, আপনাদের মানুষকে না পরিষেবা না দেওয়া, ভয় দেখানো, আপনারা ভেবেছিলেন বোধহয় ভয় দেখিয়ে এবারও জিতে যাবেন। গাড়ির বনেটে উঠে বড় বড় ডায়লগ পকেটে হাত দিয়ে বললেই তো আর হয়ে যায় না। আজকে নতুন সূর্যোদয় হলো। মোদিজির নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার কিভাবে চলে আর কিভাবে মানুষের পাশে দাঁড়িয়ে ইরেসপেক্টিভ অফ ইয়োর রিলিজন, ইরেসপেক্টিভ অফ ইয়োর কাস্ট, ক্রিড, কিভাবে কাজ করতে হয় আমরা দেখিয়ে দেবো। বললেন নতুন সূর্যের উদয় হলো। সাবিনা ইয়াসমিন তৃণমূল প্রার্থী, তিনি জয়ী হয়েছেন। তার জয়ের পরে তিনি কি বলছেন দেখুন। আমি সুজাপুরবাসীকে খুবই অভিনন্দন জানাচ্ছি। এই জয় তাদের জয়, মামাটি মানুষের জয় এবং সুজাপুরবাসীর জয়, এবং তাদের নামেই এই জয় আমি উৎসর্গ করছি। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, যে খবর আসছে এক্ষুনি। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, আমরা দেখাবো সেই ছবি। দক্ষিণ দিনাজপুরের এই খবর, বিজেপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ। দক্ষিণ দিনাজপুরে তৃণমূল নেতার মাথায় কোপ, বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ। কথা বলবো প্রতিনিধি সুজন সূত্রধরের সঙ্গে। সুজন, গঙ্গারামপুর হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা, বিজেপি কি বলছে? হ্যাঁ অয়ন্দা, দেখো তোমাকে জানিয়ে রাখি যে আছে যে ভোট গণনা, সেই ভোট গণনার মুহূর্তে কিন্তু যখন বেলা গড়াচ্ছে, তখন বিজেপি যখন রাজ্য দখল করে নিয়েছে, সংখ্যাগরিষ্ঠতা বেড়েছে, সেই মুহূর্তে তৃণমূলে যে গঙ্গারামপুরের 3 বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতে যিনি তৃণমূল নেতা রয়েছেন, সেই পরেশ সরকারকে দেখে কিন্তু কিছু যুবক তার উপরে আটক করেন এবং মারধর করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপ বসানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে কিন্তু তার মাথা দিয়ে প্রচুর রক্তপাত হয়। এমত অবস্থায় তার পরিবারের লোকজন কিন্তু সেই তৃণমূল নেতাকে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন, সেখানেই কিন্তু তার চিকিৎসা চলছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি সমর্থিত কর্মী সমর্থকরাই কিন্তু এমন কাজ করেছে, যদিও বিজেপি পাল্টা অভিযোগ করেছেন যে এর সঙ্গে কোনোভাবেই বিজেপির কর্মীরা যুক্ত নয়। ওকে, বিজেপি অস্বীকার করছে, আবার বিজেপি নেতারাও বলছেন যাতে শান্তি আসে এবং বিজেপি যাতে কোনোভাবে বিজেপি জড়িয়ে না পড়ে মারামারিতে, কোনো দলের ওপরে যাতে হামলা না হয়। এখানে বিজেপি কর্মী হামলায় রক্তাক্ত হওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আর এই ভোটের ফলের পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন দেখুন। এখনো 4 রাউন্ড, 5 রাউন্ড, 6 রাউন্ড, 8 রাউন্ড কাউন্টিং হয়েছে, বাকি রয়েছে। তো আমি সকলকে অনুরোধ করব, ধৈর্য ধরুন। প্রত্যেকটা তৃণমূলের কাউন্টিং এজেন্টকে অনুরোধ করব যে কেউ কাউন্টিং ভেন্যু ছেড়ে বেরোবেন না, কাউন্টিং ভেন্যু ছেড়ে কেউ বেরোবেন না। এটা বিজেপির সংস্কৃতি, এটা বিজেপির সংস্কৃতি। আগে মানুষের রায় কমপ্লিট হোক, নিশ্চিতভাবে সে পর্যালোচনা কোথায় কি হয়েছে, কি খামতি রয়েছে সে হবে। কিন্তু আপনারা শুনলে আপনারা ইতিমধ্যেই জানেন যে বিভিন্ন জায়গায় যেভাবে ইচ্ছাকৃতভাবে, এমনকি প্রেস মিডিয়াকেও প্রকৃত ফল বলা হচ্ছে না। সেটা মানুষ ঠিক করবে। দরকার হলে আমাদের আরো অপেক্ষা করতে হবে। তারা বলেছিল উল্টো করে ঝুলিয়ে দেবো, আজকে সংস্কৃতি দেখছে বাংলার মানুষ। 198টা আর 89টা এখনো আশা রয়েছে। উপাসনার কাছে যাব, কিন্তু উপাসনা, মানুষের রায় তো মেনে নিতে হবে।
দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্যটা রাখলেন সেখানে উনি স্পষ্ট করেছেন যে মানুষের রায় কিন্তু আমরা সকলেই মাথা পেতে গ্রহণ করব, কিন্তু তার পাশাপাশি আমাদের সকলকে একটা জিনিস বুঝতে হবে যে এখনো যেই সংখ্যক রাউন্ডগুলো বাকি রয়েছে সেই রাউন্ডগুলো দেখার পূর্বেই কারোর মাথায় মুকুট বসিয়ে দেওয়া সেই জিনিসটা উচিত নয়। কোনো সেফোলজিস্ট বলবেন যে এখন 89 থেকে 198 যাওয়া অনেক দূর, যত রাউন্ডই বাকি থাকুক না কেন। দেখুন, তৃণমূল কংগ্রেসের স্লোগানটাই কিন্তু লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তো প্রত্যেক বাবা, এটাও তো চুরি করা আমাদের থেকে। চুরি করতে করতে স্লোগানটাও চুরি করে নিয়েছে। আরে একটা এবার আপনারা শূন্য থেকে 1 হয়েছেন, 100 হয়ে যাননি। আরে ঠিক আছে, সব ঠিক আছে, 100 হয়ে যাননি। আরে বাবা, সব ঠিক আছে, আমাদের পার্টিটা গন্ডগোল তোমাদের পার্টিটা এত সেই সংখ্যক কথা আপনাদের বলতে হবে না, সেই কথা আমরা শুনতে চাই না এক এখানে। মাস পরে পার্টিটা বেঁচে থাকে কিনা সেটা আমার একবার একটা দেখো, এটা খুব প্রশ্ন আছে, তাৎপর্যপূর্ণ। আমার একটা প্রশ্ন এখানে আছে। এখানে আমি না, আমার একটা হ্যাঁ বলো। ইভিএম কি এখনো হ্যাক হয়েছে না এখনো হ্যাক হয়নি? এই জিনিসটা আপনারা খুব ভালো করে উত্তর দিচ্ছি আমি। সেই জিনিসটা বিজেপি প্রতিনিধি সবচেয়ে ভালো করে জানবে। মানে কারণ সেটা গতকাল আমরা বলে নোয়াপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দেখছিলাম যে কিভাবে আমরা আগেও দেখেছি যে ভিভি প্যাটের কিভাবে স্লিপ রাস্তায় পড়ে আছে, সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি দাদা। 4-5 যদি আপনারা ইভিএম এ কারচুপির কথা বলেন তাহলে তো সাধারণ মানুষের যে রায় তাকে অপমান করা না না, হয়। আমি ইভিএম এর কারচুপির কথা বলবো না, ওটা আমাদের পর্যালোচনা করে দেখার পরে আমরা ওটা বলবো। হ্যাঁ। কিন্তু আমি এখন ইসিআই এর একটা ডেটা বলছি যে ভোট পার্সেন্ট দাঁড়ান দাদা, তৃণমূলের সঙ্গে একটু একটু কি হবে সেই একটু অনুযায়ী বলতে মাথা জিতেছে। বলুন সংক্ষেপে বলুন। 40% ভোট টিএমসি পেয়েছে, বিজেপি 45% এর ইসিআই ডেটা বলছি, 5% প্রায় ডিফারেন্স। 27 লক্ষ ভোটারদেরকে বাংলায় বঞ্চিত করে এই সরকার যদি আসে, 27 লক্ষ মানুষকে বঞ্চিত করে তাদেরকে ডিজিটাল জেনোসাইড করার পরে এসছে এই আচ্ছা, সরকার, কিন্তু আচ্ছা, আদৌ বৈধ সরকার হবে না। তুললেন উনি যে ডিজিটাল জেনোসাইড, 10% ভোটার। 27 লক্ষ যাদের তালিকায় নাম ছিল। কথা অনুযায়ী বাংলাদেশ থেকে আসা লাভলি খাতুন কিংবা বাংলাদেশ থেকে আসা জঙ্গি সাদ রাডি এর উত্তর দেবো আমি। আচ্ছা, নন্দলাল বসুর নাতিটা কি আপনাদের চোখে জঙ্গি? ভোটাধিকার দিতে সেটার হবে। উত্তরটা আপনারা একটু দিয়ে দিন না এখানে বসে। ভোটাধিকার দিতে হবে। রোহিঙ্গাদের কথা অমৃত আপনারা সেন রোহিঙ্গা। রোহিঙ্গাদেরকে দেখতে শেষ করতে কেমন দাও। হয়? ভোটাধিকার অমৃত দিতে হবে। সেন না না, আজকে রোহিঙ্গা। তৃণমূলকে বলতে দিন। আর তো এরপরে দেখুন, এরপরে তো দলটা মধুজাতি না সেইখানে বলছি, এই যে মধুজা বললেন ক্যালকাটা না, হাইকোর্টের এই দলটা বিচারপতিরা থাকে কি কিনা রোহিঙ্গা? আপনার- উঠে যাবে। আপনারা কি নেবেন না না, তৃণমূল আমাদের কংগ্রেসের নেওয়ার দরকার নেতাদেরকে, পড়বে না। বিধায়কদেরকে? লোকে, আমি বলছি লোকে, আপনি খোঁজ নিন জেলায় জেলায় তৃণমূলের নেতারা, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতিরা, তারা বাড়িতে বিজেপি পতাকা বেঁধে উড়িয়ে দিয়েছেন অলরেডি। দাদা, তৃণমূলের সম্পদ তৃণমূলের কর্মীরা, কর্মীদের শিরদাঁড়া বেঁকাতে পারবেন, গোড়াতে পারবেন। না না, ঠিক আছে, তৃণমূলের ঠিক আছে। সম্পদ তৃণমূলের আগে যিনি কর্মীরা বলেছিলেন, দাদা। আচ্ছা একটু আজকের দিনটা একটু গলা নামিয়ে কথা বলুন, কেন? একটু মানুষের গলা মাথা নামিয়ে পেতে কথা দিন। বলবো নাকি উঠিয়ে কথা বলবো সেটা কি আজকের আমাকে দিনটা একটু বিজেপির মানুষের প্রতিনিধি বলে রায়টা দেবে? মাথা পেতে নিন। আমি এই বাংলার মাটির একজন এটা দেখে খুব সন্তান, আমি মজা এই লাগলো। বাংলার একজন নাগরিক, আপনি না, না, বলে দেবেন আমাকে? আচ্ছা, ওনাকে বলতে দিন, আজকে একটু ওনাকে বলে বল দিন। বলো, শেষ কর শেষ কর কান্নাটা বিত্তাশা ওইভাবেই শেষ কর, বেরোচ্ছে। তারপরে না দেখুন, আজকে যে এই যে জয়, এই জয় হচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বের জয়। এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার বিজেপি যে এক হয়ে লড়েছে এবং আমরা যে ভিশন দেখিয়েছি, আমরা যে পরিকল্পনার কথা বলেছি, আমরা এখানে শিল্প আনার কথা বলেছি, আমরা শিক্ষার কথা বলেছি, আমরা স্বাস্থ্যর কথা বলেছি। অপরদিকে আমরা কি শুনেছি? দুর্নীতি বিরোধী। বিজেপি এলে মাছ বন্ধ করে দেবে, বিজেপি এলে ডিম বন্ধ করে দেবে। আচ্ছা, একটা সরকার 15 বছর চললো, সেই সরকারের তো হিসেব দেওয়ার এই কথা ছিল। পর্বটা আমি আমাদের কত যেহেতু শেষ রাস্তাঘাট করতে হবে, তৈরি আমি করেছি, just কত মধুজা